ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার সময় ঘনিয়ে আসছে। গত কয়েকটা দিন অচেনা জায়গায় সবচেয়ে চেনা মানুষটার সাথে সময় খুব একটা খারাপ কাটেনি নিতুর। এখানে ওখানে ঘোরাঘুরি থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন খাবার খাওয়া হয়েছে তার, যে খাবারগুলো নিজের শহরে বা বাহিরের দেশগুলোতে কখনো ট্রাই করা হয়নি, সেগুলো টেস্ট করা হয়েছে। সব মিলিয়ে দিনগুলো ভীষণই ভালো কেটেছে সবার। নিতু সন্ধেবেলা ফ্রেশ হয়ে রুমে এসে দেখে উৎস বিছানায় হেলান দিয়ে বসে আছে। নিতু এসে বসতেই দরজায় কেউ শব্দ করলো। নিতু চকিতে সেদিকে তাকাতে উৎস বলল, দুজনের জন্য কফি অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে বোধহয়। তুমি বসো, আমি নিয়ে আসছি। নিতু মাথা নেড়ে সম্মতি জানালো। উৎস দরজা খুলতেই বাহিরে কফি হাতে এক লোককে দেখতে পেল। লোকটা উৎসের হাতে কফি দিয়ে আন্তরিকতার সাথেই প্রস্থান করলো। উৎস বাহু দিয়ে দরজা ভেজিয়ে দিয়ে মগ দুটো রেখে দরজাটা ভালোভাবে আটকে দিল। নিতুর দিকে এগিয়ে এসে বলল, চলো বাহিরের ওই বারান্দাটায় যাই। প্রকৃতি, প্রিয়তমা আর এক কাপ চায়ের বদলে কফি খুব একটা মন্দ হবে না হয়তো। নিতু মুচকি হেসে কফির মগটা হাতে নিয়ে বলল, চলো যাওয়া যাক। উৎস নিচেও নিতুর সাথে সাথে রওনা দিল। দুজনে গিয়ে পৌঁছালো বারান্দায়। পুরোটা বাঁশ এবং কাঠের কাজ করা, অসম্ভব সুন্দর দেখতে। সামনেই সবুজ অরণ্যে ঠাসা পর্বতমালা, সামনেই গভীর খাদ। সব মিলিয়ে সামনের সৌন্দর্যটা যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নিতু কফির মগে চুমুক দিল। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ রেখে প্রলম্বিত শ্বাস ফেলে বলল, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাইবেট। কেন বানজাইবেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাস্কেট টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সপ্তাহে 7 সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন চলুন গল্পে ফেরা যাক। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ রেখে প্রলম্বিত শ্বাস ফেলে বলল, তোমার প্রত্যেক ছুটিতেই আমাদের এমন একটু বের হওয়া উচিত। সব সময় কাজ, বাসা এসবে মনের তিক্ততা আসতেই পারে। মাঝে মধ্যে নিজেদের এমন সময় দিলে। নিতুকে কথা শেষ করতে না দিয়ে উৎস বলে উঠল। সম্পর্ক গাঢ় হবে, তাই তো? নিতু উৎসর নাক টেনে বলল। জি মিস্টার। কিঞ্চিত ফাঁকা লজ্জা দুজনের মধ্যে। উৎস এগিয়ে এসে সেটাও পূরণ করে এক হাতে নিতুর কোমর পেঁচিয়ে ধরে বলল, সম্পর্ক গাঢ় করতে একটা ছোট্ট কিউট বাচ্চারও প্রয়োজন হয়। তোমার মনে হয় না আমাদের এখন 2 থেকে 3 হওয়ার সময় এসেছে? লজ্জা পেল নিতু। মাথা নিচু করে নিল সে। উৎস মুচকি হেসে বলল, আমার বউয়ের লজ্জাও আছে, অথচ বিয়ের প্রথম দিকে কি ফ্ল্যাটটাই না করতো। নিতু মুখ তুলে চাইল। হাতের মগটা পাশে রেখে 2 হাতে উৎসের শার্টের কলার চেপে ধরে এক ঝটকায় নিচের সন্নিকটে এনে শয়তানি হাসি হেসে বলল, তুমি কি কোনোভাবে চাইছো আমি তোমার কাজ সহজ করে দিই? উৎস নিচেও মগটা রেখে দিল। এক হাতে কোমরে এবং অন্য হাতে তর্জনী আঙুলের সাহায্যে নিতুর কপাল বেয়ে ঠোঁট স্পর্শ করে সেদিকেই নজর নিবদ্ধ রেখে বলল, সবে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। একা একা কোনো কাজ কষ্টসাধ্য হতেই পারে। তুমি এক পা এগোলে আর আমি এক পা এগোলাম, এটাই ভালো হলো না? 2 পা এগোনোর আগেই তোমায় পেলাম। উৎসের দিকে নেশালো চোখে তাকিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল নিতু।
তার ঠোঁটচূড়াকে তাক করে এগোতে থাকলো উৎস। দূরত্ব মিটিয়ে দুই চূড়া ঠোঁট যখন এক হবে তখনই ঋতু চৌকিতে উৎসের মুখে হাত রেখে থামিয়ে দিল। স্বর খাদে নামিয়ে বলল, আশেপাশে রুমের বারান্দা আছে, কেউ চলে আসবে। আশেপাশের অন্ধকার নেমে এসেছে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। আশেপাশে তাকিয়ে দেখল উৎস, কোথাও সেরকম কাউকে দেখতে পেল না সে। নিজের মুখের উপর থেকে নিতুর হাত সরিয়ে তাকে কোলে তুলে নিল। মৃদু আওয়াজে বলল, চলো রুমে যাওয়া যাক। এমনিতেও প্রাইভেট টাইমে আমি কারো উপস্থিতি নিতে পারবো না। এই সময় কারো উপস্থিতির শব্দমাত্র বরদাস্ত করতে পারবো না আমি। এ সময় শুধু তোমার আর আমার, শুধুই আমাদের। নিতু মাথা নিচু করে শক্ত হাতে উৎসকে ধরে নিশ্চুপ রইল। উৎস পা বাড়ালো নিজেদের রুমের দিকে। ভোরবেলা পেরিয়ে হালকা সকাল হতে শুরু করেছে। আজই নাস্তা বেলা পার করে সবার রওনা দেওয়ার কথা। শেষবারের মতো সকাল সকাল টিমের কয়েকজন হাঁটতে বের হয়েছে। নিতু আর উৎস বাদ যায়নি, তারাও বেরিয়েছে সবার সাথে। রিসোর্ট এবং রিসোর্টের সামনের দিকটা হেঁটে হেঁটে পুনরায় দেখছে তারা। কবে আবার কার আসার সুযোগ হবে কিনা কে জানে। এদিক ওদিক ঘোরাঘুরি করে সকালের সূর্যোদয় দেখে সাদা তুলোর মতো ছুঁয়ে সবাই মিলে আনন্দ করে রুমে পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেল। টিম লিডার জানালেন 10টার মধ্যে সবার একসাথে বেরিয়ে রিসোর্টের সামনে একসাথে দাঁড়াতে হবে। নিতু উৎস দুজনে নিজেদের রুমের দিকে এগোলো। তাদের এখন সেরকম কোনো কাজ নেই। রাতে দুজনে মিলে বাড়ি ফেরার উদ্দেশ্যে সবটা গুছিয়ে নিয়েছে। যা যা বের করা হয়েছিল প্রয়োজন বলে সবই আবার ব্যাগে রাখা হয়েছে। শেষ মুহূর্তে এসে যেন কোনো ঝামেলা না হয় সেটা তারা মাথায় রেখেছে। রুমের দিকে এগিয়ে আসতেই দরজার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজন। কেউ ঘুরে দাঁড়িয়ে আছে। কাছাকাছি এসে দুজনে দুজনের মুখের দিকে চাইলো। পায়ের শব্দে পেছনে ঘুরে তাকালো দাঁড়িয়ে থাকা মানুষটি। সে ঘুরে তাকাতেই হাস্যোজ্জ্বল মুখটা মলিন হলো দুজনের। উৎসের শটান বিস্তৃত ভ্রুযুগল মুহূর্তেই কুঁচকে গেল। বলে উঠল, আপনি এখানে? এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও নিজের সবচেয়ে কাছের বান্ধবীকে চিনতে ভুল হলো না নিতুর। সামনে যে একসময়ের সবচেয়ে প্রিয় বন্ধুটি দাঁড়িয়ে আছে, জুই। এখানে আসার পর থেকে তার সন্দেহ হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে বলে। তার মানে সে ঠিক ছিল, জুই তাদের অনুসরণ করেছিল। কিন্তু এখন সে এখানেই বা কেন? তার উদ্দেশ্যই বা কি? এক পলকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে রইল নিতু। জুই হঠাৎই পা বাড়ালো উৎসের দিকে। নিতু তড়িৎ হাত বাড়িয়ে মাঝে ব্যারিকেড দিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে গেল জুইও। বিরক্তি নিয়ে তাকালো নিতুর দিকে। পরক্ষণে মুখভঙ্গির পরিবর্তন করে উৎসের দিকে তাকালো। তুমি আমার সঙ্গে আপনি করে কেন বলছো উৎস? উৎস তীক্ষ্ণ গলায় বলে উঠল, আপনি করে কেন? আমার তো কথা বলাই উচিত হয়নি আপনার মতো মানুষের সাথে। উৎস, কি উৎস? এখানে কেন আপনি? আমাদের ফলো করছিলেন? আমাদের ফলো করে এখানে চলে এসেছেন? জুই মাথা নিচু করে বলল, আমার তোমার সাথে কথা বলা জরুরি। জরুরি? কি এমন কথা? জুই কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। আমি আবার তোমার জীবনে ফিরতে চাই। আমি মাঝখানে একটা বড় ভুল করে ফেলেছিলাম, ওরকম আর কোনোদিন হবে না। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। এতদিনে আমি খুব করে বুঝেছি আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। শব্দ করে হেসে উঠল নিতু। উৎস জুই দুজনে অবাক চোখে চাইলো তার দিকে। নিতু হাসতে হাসতে বলল, উৎস এখন আমাকে ডিভোর্স দিয়ে আপনাকে ফিরিয়ে আনবে? সব কুত্তারই কেন বাড়ি ছাড়ার পর মনিবের প্রতি ভালোবাসা উথলে ওঠে? জামাই থাকতে যখন পরপুরুষের সাথে থাকতে ভাল লাগতো, তখন জামাইয়ের প্রতি ভালোবাসা কই গেছিল? যে মহিলার 10 ঘাটের পানি খাওয়ার অভ্যাস, সে আবার বলছে ভালোবাসার কথা। জুই চিৎকার করে উঠল, শাট আপ! আমি এখানে উৎসের সাথে কথা বলছি, কোনো থার্ড পারসন নাক গলাবে এটা আমার পছন্দ না।
নিতু কিছু বলবে তার আগে উৎস ধারালো গলায় বলে উঠল, থার্ড পারসন কে এখানে? আয়না দেখা বন্ধ করে দিয়েছেন নাকি? ও আমার বউ হয়। ওর সাথে পুনরায় গলা উঁচিয়ে কথা বলার আগে একবার অন্তত ভেবে নেবেন। নিজের জঘন্য চেহারা মানসিকতা নিজের কাছে রাখবেন। যারা সহ্য করতে পারে তাদের দেখাবেন, আমার সামনে একদম নয়। আমার স্ত্রীর সাথে উঁচু গলায় কথা বললে গলা দিয়ে যেন আওয়াজ না আসে সেই কাজ করব। উৎসের এমন কড়া কথায় বোধ হয় কিছুটা দমে গেল জুই। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, মানুষকে ক্ষমা করা তো মহৎ গুণ, তাই না বলো? প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি সত্যিই তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার ভীষণ কষ্ট হয়, নিজের করা ভুলের দিকে তাকালে মরে যেতে ইচ্ছে করে আমার। তো মরে যান, বেঁচে থেকে কার কি উপকার করছেন আপনি? বলে উৎস তাচ্ছিল্যে নজরে চাইল, শক্ত করে ধরল নিতুর হাত। নিতু কিছুক্ষণ উৎস আর শক্ত করে ধরে রাখা হাতের দিকে চেয়ে রইল। জুই বলে উঠল, তুমি আমার প্রতি এত বিমুখ কবে থেকে হলে? আমি এই মানুষকে চিনতে পারছি না, কিছুতেই চিনতে পারছি না। তুমি আমার সাথে এমন হতে পারছো? কিভাবে পারছো? তুমি তো আমায় ভালোবাসতে। উৎস মারি শক্ত করে বলল, ভালোবাসতাম ভুল মানুষকে, ভুল করে। এই যে আজ আপনার চেহারা দেখছি, এতে আমার ভীষণ করে বমি পাচ্ছে। একটা মানুষ এত নোংরা আর অসহ্যকর কিভাবে হতে পারে? উৎস থেমে পুনরায় বলল। একটা উপকার করতে পারবেন? জুই উচ্ছ্বসিত হয়ে জানতে চাইল, কি বলো? তোমার জন্য আমি সব করতে পারি। আমি শুধু তোমাকে ফিরে পেতে চাই। আমি নিজের করা ভুল বুঝতে পেরেছি। আমি অনুতপ্ত। আমি তোমার কাছে ফিরতে চাই। প্লিজ তুমি ওকে ছেড়ে দাও। আমি আর তুমি মিলে আবার নতুন করে সংসার করব। উৎস প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আজকে যে ভুল করেছেন, পরবর্তীতে আমার বা আমার স্ত্রীর সামনে আসবেন না। আমি চাই না কোনো এক সময় যাকে ভালো রাখার সবটুকু দায়িত্ব আমি নিয়েছিলাম তার সাথে খারাপ ব্যবহার করতে। বিশ্বাস করুন, আমার রুচিতে বাঁধছে। সব ভুলের ক্ষমা হয় না, জানেন তো। আর ক্ষমা করা গেলেও সেই মানুষটাকে ফিরিয়ে নেওয়া যায় না। পুরুষের ভালোবাসা যেমন কঠিন, সেরকমই খুব প্রবল। আপনাকে ভালোবেসে কষ্ট আর ধোঁকা খাওয়ার পর প্রায় 7 বছর অন্য কাউকে ভালোবাসা তো দূর, কাউকে নিয়ে ভাবার সময়টুকুও পাইনি। তারপর নিতু আমার জীবনে এলো, নিয়ে এলো এক মুঠো ভালোবাসা আর বিশ্বাস, সাথে কিছু অবিশ্বাস্য অতীত। ওকে নিশ্চয়ই চিনতে পারছেন। জুই আমতা আমতা করে বলল, আমি তাকে কিভাবে চিনবো? নিতু কুটিল হেসে জবাব দিল, সেই তো, ছলনা করে বান্ধবীর পছন্দের মানুষকে নিজের মানুষ বানিয়ে নেয়ার পর আমাকে কিভাবে চিনবেন? বেশরম মহিলা একটা মহিলা এত লাজ লজ্জাহীন কুকুরের মতো কিভাবে হয় সেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। প্রথমে আমি সেজে আমার মানুষকে কেড়ে নিয়ে সুযোগ বুঝে চরিত্রে সুশ্রুরানিতে অন্য লোকের বিছানায় যেতে বাঁধলো না। পরে যখন আমি ফিরে এলাম তখন আবার ভালোবাসা উথলে পড়ছে। ওয়াও! চেতে উঠল জুই, কড়া মেজাজে বলে উঠল, মুখ সামলে কথা বল ক্যাবেলিয়া। তোর মতো নোংরা মেয়ের মুখে নোংরা কথা আমি সহ্য করব না। আর একটা বাজে কথা বললে এখান থেকে তুলে ঠেলে ফেলে দেব খাদে। সজোরে একটা থাপ্পড় পড়ল জুইয়ের গালে। উৎস রাগে কটমট করে চেয়ে আছে জুইয়ের দিকে। বলেছিলাম ওর সাথে খারাপ ভাষায় খারাপভাবে কথা না বলতে, কথা কানে যায়নি। জুই গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে চেয়ে রইল উৎসর দিকে। কিছুক্ষণ মৌন থেকে বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে? আমার স্ত্রীকে কষ্ট দেওয়া মানুষকে আমি পৃথিবীতে টিকতে দেব না। জুই হেসে বলল, ক্যামেলিয়া, নিজের বাপের কথা বলিসনি? সে এখনো বেঁচে আছে কিভাবে? নিতু শুকনো ঢোক গিলল, বুকের ভেতরটা কেঁপে উঠল বোধহয়। সে কিছু বলবে তার আগে উৎস বলে উঠল, অন্যের চিন্তা না করে নিজের চিন্তা করুন। সবটা আমার ভাবনার বিষয়, আপনার না। ভালো ভালো এখান থেকে কেটে পড়ুন। মিনিমাম লজ্জা বোধ থাকলে আর কোনোদিনও আমার সামনে আসার চেষ্টা করবেন না। আসলেও ফলাফল আপনার জন্য সুখকর হবে না। নিতু সাহস পেল। পাশে এমন একজন পুরুষ থাকলে কোন নারী বা ভয়ে ভীত থাকবে? যার পাশে উৎসের মতো একজন পুরুষ আছে, তার আর কিছুই প্রয়োজন নেই। নিতু বুকে হাত গুছে বলল,
আপনার কি মনে হয় টানা 11 বছর ভেতরে ভেতরে কষ্ট পেয়ে যাকে ভালোবেসেছি তার কাছে থেকে কিছু লুকাবো? কিছুই লুকোইনি। না বাপের কথা আর না আপনার কথা। আপনি কে, কি ছিলেন আমার, তাতে কিভাবে ছলনা করে কেড়ে নিয়েছিলেন সবই তিনি জানেন। সত্যি কথা কি জানেন, একটা মানুষ চিরকাল আরেকটা মানুষের বাস্তবে না থাকলেও কল্পনায় ঠিক বেঁচে থাকে। আপনিও তার কল্পনায় বেঁচে আছেন, ভালোবাসায় নয়, ঘৃণায়। আপনার মতো বন্ধু বা আপনার মতো স্ত্রী কখনো কারণ না হোক, একজন পুরুষ সারা জীবন একা থাকুক, তবুও আপনার মতো নারী না জুটুক। জুই ভাঙা ভাঙা শব্দে বলে উঠল। কি 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 বলেছিস তাকে? নিতু উৎসকে দেখল, চোখে মুখে ঘৃণা যেন উপচে পড়ছে। সে বলল, নিতু, এখান থেকে চলো। আমাদের সময়ের মূল্য আছে। থার্ড ক্লাস কোনো মানুষের সাথে কথা বলে সেই সময় ব্যয় করতে হবে না। নিতু জুইয়ের দিকে তাকালো, বলল, তার বিকাল ফুল জুই না, ক্যামেলিয়া ছিল। দুজনের নামই ফুলের নাম হওয়ায় আর আমি পুরোপুরি খোলাসাভাবে সামনে না আসার সুযোগটা আপনি নিয়েছিলেন। আমার মুঠোফোন চুরি করে আমার অসুস্থতায়